প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে তেজপাতা আর গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর এদিকে চিকেনটাকে মেখে রেখেছি। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, টমেটো আর রসুন বাটা, আর এদিকে আলু ভেজে রেখেছি, আলুটাও ভেজে রেখেছি। পুরোটাই গোটা মশলার মতন, গোটা মশলা দিয়েই করা হচ্ছে। চিকেনটা দিয়ে দিলাম। কোনো লঙ্কা এইসব বেটে দিইনি, পুরো গোটা মশলাতেই রান্না করছি চিকেনটা। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি একটু কালার হওয়ার জন্য। চিকেনটা কষানো হয়ে গেল। এবার আলু ভাজা ছিল, আলু ভাজাগুলোকে দেওয়া হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চড়ে 5 মিনিট ঢেকে রাখবো। চিকেনটা কষানো হয়ে গেল। এবার সামান্য গরম জল দিয়ে কষানো হয়ে গেল, সামান্য গরম জল দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। ঢাকনাটাকে খুলে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার 5 মিনিট ঢেকে ঢাকনাটা খুলে ফেললাম। 5 মিনিট পর গরম মশলা দেওয়ার পর আমি এটার মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এছাড়া পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই পেস্ট না করে মোটামুটি কেটে কেটে, মানে গোটাই বলা চলে, গোটা মশলাতেই আমি মাংসটা রান্না করলাম। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই বাই।